একটা ম্যাচ দেখে যারা মানে ক্রিটিসিজম করে আমার মনে হয় না তারা খেলা বোঝে। একটা প্লেয়ার যখন 50টা টেস্ট খেলে ফেলবে, সিলেটে যেভাবে আমি বোলিং করছি, অবশ্যই এটা আমার মানে একটা প্লেয়ারের জন্য না, মানে ভালো জিনিস না। এতগুলো টেস্ট খেলার পরে এরকম বোলিং, তারপরে কামব্যাক করছি, আসলে এটা একটা ভালো লাগার বিষয়। আর সবচেয়ে বড় বিষয়টা যে টিমকে আমি হেল্প করতে পারছি। আসলে একটা সত্যি কথা কি, যে একটা প্লেয়ার যখন অনেক দিন পরে ম্যাচ খেলে, পরপর ম্যাচ খেলে, তার জন্য পারফর্ম করাটা ডিফিকাল্ট। সেই জায়গা থেকে বলবো যে নাইম টিমকে অনেক বড় হেল্প করছে এবং খুবই মানে ভালো একটা সময় 2টা ব্রেক থ্রু দিছে, যেটা আমাদের টিমকে অনেক হেল্প করছে আর কি। আমার কাছে মনে হয় এতগুলা টেস্ট খেলার পর বা আলহামদুলিল্লাহ যে কয়টাই উইকেট হয়েছে, একটা ম্যাচ দেখে যারা মানে ক্রিটিসিজম করে আমার মনে হয় না তারা খেলা বোঝে। আফসোস বলতে নাই, প্লেয়ারদের মানে হ্যাট্রিক আসলে জীবনে বারবার আসে না, হয় না, একটু খারাপ লাগতে পারে, বাট আলহামদুলিল্লাহ যে টিমকে হেল্প করতে পারছি। প্রত্যেকটা প্লেয়ারেরই স্বপ্ন যে আমি সেরাদের থেকে সেরা হব। তো আমার মনেও ওইটা চায় যে আমি কতটুকু ভালো করতে পারলাম। তো আসলে প্লেয়ারদের জীবনে সত্যি কথা বলতে কি স্যাটিসফ্যাকশন জিনিসটা আসে না যতক্ষণ না আমি অনেক দূর যাইতে পারবো। তো আমার ক্ষেত্রে যে আমি চেষ্টা করবো যে যত দূর যায় আমার মানে সাকিব ভাইকেই ছাড়াইতে হবে। সাকিব ভাই অনেক কিছু করছে দেশের জন্য, বা সামনেও করবে ইনশাল্লাহ, এই দোয়াই থাকবে। তো তো চাই সবাই ভালো করুক, সাথে সাথে আমরা সবাই যেন টিমকে হেল্প করতে পারি। কিছুক্ষণ আগে তামিম একটা স্ট্যাটাস দিয়েছেন যে আপনাকে বলছেন ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আন্ডাররেটেড ক্রিকেটার। আপনার কাছে মনে হয় কিনা আপনি অনেক বেশি আন্ডাররেটেড? হ্যাঁ, আমার কাছেও এটা মনে হয়। কারণ এটা আপনারাও হয়তো ভালো জানেন আমার চেয়ে। আমরা যে ভালো বল করছি এই ক্রেডিটটা আমাদের দিতে যাচ্ছেন না। হ্যাঁ, তো আলটিমেটলি ওরা কিন্তু পার্টনারশিপ করছিল, আমরা তো কামব্যাক করছি। খারাপ করলে তো আর কামব্যাক হইতো না। আলহামদুলিল্লাহ যে আমরা ভালো করে কামব্যাক করছি।